কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবেন না। নির্বাচন কমিশনের উচিত খেলাপিদের শনাক্ত করা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে আমিও সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তখন আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু দেখতে চাই। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে লাস্ট ডে পর্যন্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি, এখন মারামারি করা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।